2022 সালের সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজকে ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন এবং আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলটা যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার নামের পাশে একটা ব্লু ভেরিফাইড ব্যাচ কিংবা বলতে পারেন যে ব্লু টিক মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন, আমি প্রথমে একটু দেখাই। এই যে এখানে যেমন হচ্ছে লিওনেল মেসির নামের পাশে দেখতে পাচ্ছেন যে ব্লু টিক মার্ক, তারপরে এখানে যে অনন্ত জলিলের নামের পাশে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই যে এখানে যে টিক মার্কগুলো দেখতে পাচ্ছেন এইভাবে। ঠিক আছে, সো আজকের ভিডিওটা মূলত আমি পুরোটাই সাজিয়েছি যে কিভাবে সঠিক নিয়মে আপনারা আবেদন করবেন এই ব্লু ভেরিফাইড ব্যাচটা পাওয়ার জন্য ফেসবুকের। ঠিক আছে, সো প্রথমে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হলো যে আপনি একবার যদি ফেসবুকের ব্লু ভেরিফাইড ব্যাচটা পেয়ে যান কিংবা আপনি যদি আপনার প্রোফাইল কিংবা পেজকে ভেরিফাইড করে নেন, এর ফলে আপনি কী কী বেনিফিট কিংবা কী কী সুযোগ সুবিধা পেতে পারেন। ঠিক আছে, দেখেন, আপনি যদি একবার আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটা যদি একবার যদি ভেরিফাই করে নেন, আই মিন ব্লু ভেরিফাইড পেজ এবং পেয়ে যান, ঠিক আছে, এটার কিন্তু সুযোগ সুবিধা অনেক। তার ভিতরে আমি 2-3টা সুযোগ সুবিধার কথা একটু বলতেছি। প্রথম হচ্ছে যে আপনার প্রোফাইল কিংবা পেজ যদি একবার ভেরিফাইড হয়ে যায়, আই মিন ব্লু ভেরিফাইড ব্যাচ পেয়ে যান, তাহলে আপনার পেজটা যদি কখনও হ্যাক হয়ে যায়, আপনি কিন্তু এটা কিন্তু 100% এটা কিন্তু ফিরে পাবেন। এর কারণটা হচ্ছে যে দেখেন, আপনার পেজটা কিংবা প্রোফাইলটা কিন্তু 100% অথেন্টিক এবং রিয়েল। সো যখন হ্যাক হয়ে যাবে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ফেসবুকের কাছে যে কেন আপনার ফেসবুক পেজটা কিংবা প্রোফাইলটা হ্যাক হয়ে গেল। ঠিক আছে, সো তখন ফেসবুক টিমটা এটা যাচাই বাছাই করবে, করার পরে যেহেতু আপনি রিয়েল, সো এক্ষেত্রে কিন্তু 100% আপনাকে আপনার পেজটা কিংবা আপনার প্রোফাইলটা ফিরে দিতে তারা বাধ্য থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে দ্বিতীয়ত যে উপকারটা পাবেন সেটা হচ্ছে যে দেখেন, আপনি আপনার প্রোফাইল একবার ব্লু ভেরিফাইড করার পরে কেউ যদি আপনাকে ফেক রিপোর্ট দেয় আপনার প্রোফাইলে কিংবা আপনার পেজে, আপনার পেজটাকে ডিলিট করে দেওয়ার জন্য, দেখেন, আপনারা অনেকে হয়তো জানেন না, অনেকে আবার জানেন, আপনার যদি একটা পেজ থাকে কিংবা আপনার যদি একটা প্রোফাইল থাকে, আপনার ওই প্রোফাইল কিংবা পেজের এগেনস্টে যদি 10 থেকে 15টা যদি কোনো রিপোর্ট দেওয়া হয়, ওই রিপোর্টগুলো যদি রিয়েল থাকে, তাহলে কিন্তু আপনার পেজটা কিংবা প্রোফাইলটা কিন্তু ডিলিট করে দেয় ফেসবুক অটোমেটিক। ঠিক আছে, সো এই সুযোগটা কখনোই কেউই পাবে না। যদি আপনি একবার আপনার প্রোফাইল কিংবা পেজটাকে ব্লু ভেরিফাইড ব্যাজে রূপান্তরিত করেন, তাহলে যতই ফেক রিপোর্ট দেখ না কেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করে দিতে পারবে না। ঠিক আছে, দেখেন, 3 নাম্বার যে সুযোগ সুবিধাটা পাবেন সেটা একটু আলাদা। সেটা হলো যে দেখেন, ফেসবুক কিন্তু একটা নামে একটি মাত্র পেজ কিংবা একটি মাত্র প্রোফাইলকেই কিন্তু ভেরিফাইড করে। ঠিক আছে, সো আপনি যদি আপনার নামে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল যদি ভেরিফাই করে নেন, যদি আপনি ব্লু টিক মার্ক কিংবা ব্লু ব্যাজটা পেয়ে যান, তাহলে কিন্তু পরবর্তী সময়ে অন্য যে কেউ সেম নামে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু ভেরিফাইড করতে পারবে না। ঠিক আছে, কারণ অলরেডি একটা রিয়েল নামে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, এছাড়াও আপনারা আরও অনেক সুযোগ সুবিধা পাবেন যদি আপনার পেজটাকে ভেরিফাই করেন এবং ভেরিফাই করার ফলে আপনি যদি ব্লু ভেরিফাইড ব্যাচটা পেয়ে যান। ঠিক আছে, সো এখন আমি বলি যে এই ব্লু ভেরিফাইড ব্যাচটা কীভাবে পাবেন। দেখেন, ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে। ঠিক আছে, অনেকেই কিন্তু দেখাইছে যে 5 মিনিটে কিভাবে সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন করলে আপনারা ব্লু ভেরিফাইড ব্যাচ পাবেন। এটা হচ্ছে একটা নিনজা টেকনিক, 2 মিনিটে আপনারা পাবেন। দেখেন, আপনারা ওই ভিডিওগুলো দেখে অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু আপনারা আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলকে কিন্তু ভেরিফাইড করতে পারেন না। এর কারণটা হচ্ছে আপনারা প্রথমে জানেন না যে আসলে এই যে ফেসবুকের পেজ কিংবা প্রোফাইল ভেরিফাই করার জন্য যে ক্রাইটেরিয়া আছে, যে নিয়মকানুনগুলো আছে, যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে আপনার পেজ কিংবা প্রোফাইলকে ভেরিফাইড করার পূর্বে, ওগুলো সম্পর্কে আপনারা সঠিক নিয়মে জানেন না। এই জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু আপনি ভেরিফাইড করতে পারেন নাই, যার ফলে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে ব্লু ভেরিফাইড ব্যাচটাও পান নাই। ঠিক আছে, সো ভিডিওর এই অংশে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে ওই ক্রাইটেরিয়াগুলো কী, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার ব্লু ভেরিফাইড ব্যাচটা পাওয়ার পূর্বে জানার জন্য এবং ফুলফিল করার জন্য। ঠিক আছে, দেখেন, আমরা প্রথমে ওগুলো আলোচনা করবো, তারপর আমরা দেখাবো যে সঠিক নিয়মে কীভাবে আপনার সাধারণত অ্যাপ্লিকেশন করবেন ফেসবুক পেজ ব্লু ভেরিফিকেশন ব্যাচ পাওয়ার জন্য। ঠিক আছে, সো চলেন। সো দেখেন, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে আপনি কি ভেরিফাই করতে চান? আপনি আপনার প্রোফাইলটা ভেরিফাই করতে চান নাকি আপনার পেজটা ভেরিফাই করতে চান? যদি প্রোফাইল করতে চান, আপনার প্রোফাইলটা
লিঙ্কটা কপি করে নেবেন। ঠিক আছে, দেখেন আমরা আমাদের নেমের উপরে জাস্ট ক্লিক করব, এই যে 3 ডট যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের প্রোফাইলটা কপি লিঙ্ক করে নেব। ঠিক আছে, তারপর আপনি যদি এখন পেস্ট নিতে চান তাহলে আপনার পেজের যে লিঙ্ক আছে ওটা কপি করবেন। তারপর যে কাজটি করব আমরা, দেখেন একবারে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন, এই হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখন দেখেন এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এই যে এই হেল্প সেন্টার দেখতে পাচ্ছেন, হেল্প সেন্টারে ক্লিক করবেন। এখানে হেল্প সেন্টারে ক্লিক করার পরে দেখেন একটু সময় নেবে, তারপর একটা সার্চ বার আসবে কিংবা সার্চ মেনু বার আসবে। এই যে দেখেন হাই, হাউ ক্যান উই হেল্প ইউ, এটা কিন্তু হচ্ছে ডিরেক্ট আপনি ফেসবুকের হেল্প সেন্টারে কিন্তু কথা বলতে পারবেন। দেখেন এখানে কি লিখবেন, এখানে জাস্ট লিখবেন ফেসবুক ব্লু। ফেসবুক ব্লু লিখলে কিন্তু দেখেন এখানে ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাচটা, এটা কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসবে, এই লেখাটা জাস্ট এটার উপরে আপনারা ক্লিক করবেন। দেখেন এটার উপরে ক্লিক করার পরে এখানে প্রথম অপশনটা দেখতে পারবেন যে হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফিকেশন ব্যাচ অন ফেসবুক। এখানে বলতেছে যে কিভাবে আমি ফেসবুক ভেরিফিকেশন ব্যাচটা নিতে পারি, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনারা প্রথমে দেখতে পারবেন যে দেখেন এই যে ফিল আউট দিস ফর্ম, এখানে একটা অপশন আছে। তারপর আপনি যদি একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে 4টা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা। এই 4টা ক্রাইটেরিয়া আমি প্রথমে আপনাদেরকে একটু সংক্ষেপে বলতেছি, কারণ এই 4টা ক্রাইটেরিয়া আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলটা ভেরিফিকেশন করতে চান এবং ব্লু ভেরিফাইড ব্যাচটা পেতে চান। ঠিক আছে, দেখেন এখানে 4টা ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথমটা হচ্ছে অথেন্টিক, দ্বিতীয়টা হচ্ছে ইউনিক, 3 নাম্বার হচ্ছে কমপ্লিট, 4 নাম্বার হচ্ছে নোটেবল। এগুলো একটু সংক্ষেপে আমি একটু আপনাদের বলি। সেটা হচ্ছে অথেন্টিক বলতে কি বোঝাইতেছে, প্রথমটা সেটা হচ্ছে রিপ্রেজেন্ট এ রিয়েল পারসন, বলতেছে যে রিয়েল পারসন হতে হবে, রিয়েল বিজনেস হতে হবে। ঠিক আছে, রিয়েল, সব কিছু রিয়েল হতে হবে। তারপর 2 নাম্বার হচ্ছে যে ইউনিক। ইউনিক বলতে যেটা বোঝায় এটা আমি সংক্ষেপে একটু বলতেছি, সেটা হচ্ছে রিয়েল পারসন এবং রিয়েল বিজনেস এটা হতে হবে। এবং তারপর হচ্ছে ইউনিক নেম এবং ইউনিক বিজনেস। আপনি একটা মানুষ, আপনার একটাই নাম থাকতে হবে সব সোশ্যাল সাইটগুলোতে, যেমন হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট, সবগুলো সাইটেই আপনি যে রিয়েল পারসন এই জন্য আপনার ইউনিক নেম হতে হবে, সেম নেম হতে হবে, তারপর সেম বিজনেস নেম হতে হবে। অ্যাজ এ এক্সাম্পল এখানে নিচে দিয়ে দিছে যে পাপ্পি অথবা মেমিস, তার মানে এই টাইপের এই নামগুলো কিন্তু কখনোই কিন্তু রিয়েল নেম হইতে পারে না। ঠিক আছে, এটাই বলেছে যে রিয়েলের সাথে আপনাকে ইউনিক হইতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে যে কমপ্লিট। এখানে 3 নম্বর কমপ্লিট বলতে বোঝাইতেছে যে আপনি যে প্রোফাইল পেজকে কিংবা যে প্রোফাইলটাকে আপনি ভেরিফিকেশন করতে চাইতেছেন সেটা অবশ্যই কমপ্লিট হইতে হবে। যেমন হচ্ছে একটা অ্যাটলিস্ট রিয়েল ফটো থাকতে হবে এবং একটি পোস্ট থাকতে হবে, এটা দিয়েই আপনার কিন্তু কমপ্লিট করতে হবে আপনার প্রোফাইল কিংবা আপনার পেজটাকে। ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে নটেবল। সো নটেবল বলতে অনেক কিছু এখানে বোঝাইতেছে, সেটা হচ্ছে যে রিপ্রেজেন্ট এ ওয়েল নন অর অফেন সার্চ পারসন। এখানে রিপ্রেজেন্ট আর ওয়েল নন পারসন বলতে আমরা কি বোঝাই, দেখেন অনেকের ফেসবুক পেজে অথবা ইউটিউবে কিংবা অনেক জায়গায় কিন্তু হাজার হাজার লাখ লাখ মিলিয়ন কিন্তু আপনার ফ্যান ফলোয়ার থাকতে পারে। তার মানে সে যে আপনার রিপ্রেজেন্ট আর ওয়েল নন পারসন এমন কিন্তু না। আর সে যে আপনার ব্লু ভেরিফিকেশন ব্যাচ যে পেতে পারবে 100% শিওর এটা কিন্তু না। এর কারণটা হচ্ছে দেখেন এখানে রিপ্রেজেন্ট এ ওয়েল নন পারসন হতে হবে এবং তাকে গুগলেও সার্চ বেশি বেশি করতে হবে। যেমন হচ্ছে সাকিব আল হাসান, কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, যার ফলশ্রুতিতে কি হইতেছে, তাকে কিন্তু গুগলে মানুষ খুঁজতেছে যে হু ইজ সাকিব আল হাসান, তাকে ইউটিউবেও খুঁজতেছে, সব জায়গায় কিন্তু খুঁজতেছে। ঠিক আছে, সো আপনাকে এখানে নোটেবল বলতে এবং রিপ্রেজেন্ট পারসন বলতে বোঝাইতেছে যে আপনাকে একটা ওয়েল নন পারসন হতে হবে, আপনাকে অবশ্যই গুগলে বেশি বেশি সার্চ করতে হবে। আর আপনি যদি আপনাকে নিয়ে নিউজ পোর্টালে নিউজ লিখতে হবে, ব্লগিং লিখতে হবে, যেমন হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে যেমন হচ্ছে প্রথম আলো বলেন, নয়াদিগন্ত বলেন, কালের কণ্ঠ বলেন, সব জায়গাতে কিন্তু তাকে নিয়ে লেখালেখি হচ্ছে। ঠিক আছে, সো আই হোপ আমি নোটেবল এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো দেখেন আপনারা যদি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলকে ভেরিফাই করার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, এই 4টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অথেন্টিক, একটা হচ্ছে ইউনিক, তারপর হচ্ছে কমপ্লিট, 4 নাম্বার হচ্ছে নোটেবল। ওকে, আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো এই 4টা ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করতে পারেন তারপর আপনারা এলিজিবল
হবেন আপনারা আপনাদের প্রোফাইলটাকে কিংবা আপনাদের ফেসবুক পেজটাকে ভেরিফিকেশন করার জন্য। ঠিক আছে, সো এখন আমি দেখাইতেছি আপনাদেরকে যে কিভাবে সঠিক নিয়মে এই 2022 সালে আপনারা আপনাদের প্রোফাইলটাকে কিংবা আপনাদের ফেসবুক পেজটাকে ভেরিফিকেশন করার জন্য কিংবা ব্লু ভেরিফাইড ব্যাজটা পাওয়ার জন্য কিংবা টিক মার্ক পাওয়ার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আপনারা যদি একটু উপরের দিকে যান, দেখেন এখানে একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে যে ফিল আউট দিস ফর্ম। এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার এর উপরে ক্লিক করেন, দেখেন এর উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ পেয়ে যাবেন। এর উপর থেকে একটু নিচ দিকে আমি প্রথমে দেখাইতেছি। এই পেজটাকে আপনারা যদি সুন্দরভাবে সঠিক নিয়মে ফিল আপ করতে পারেন এবং আগের যে 4টা ক্রাইটেরিয়া আছে ওগুলো যদি ফুলফিল করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে কিংবা পেজে ব্লু ভেরিফাইড ব্যাজটা পাবেন। ঠিক আছে, সো দেখেন এখানে প্রথমে বলতেছে যে কি, যে হোয়াট আর ইউ ভেরিফাইং, পেজ অর প্রোফাইল। সো আপনি পেজ ভেরিফিকেশন করতে চাচ্ছেন নাকি প্রোফাইল। সো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে প্রোফাইল কীভাবে ভেরিফিকেশন করবে। প্রোফাইল আপনি যদি পেজ করেন, আপনার পেজটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সো আমরা এই যে প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর ওই যে আগে যে আমরা আমাদের ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা আমরা কপি করে নিলাম, আমরা জাস্ট এখানে এসে আমরা ওইটা পেস্ট করে দেব। দেখেন অনেক সময় দেখেন এখানে পেস্ট করার অপশন পাবেন না, আপনাদের নোটপ্যাডে যাবেন, নোটপ্যাডে গিয়ে ওই নামটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা যদি না লিখতে পারেন কিংবা পেস্ট যদি না করতে পারেন, তাহলে আপনি করবেন কি, ম্যানুয়ালি আপনার টাইপ করবেন। ঠিক আছে, তারপর এখানে স্টেপ 1 এখানে হচ্ছে কনফার্ম অথেন্টিসিটি। এখানে বলতেছে যে কি, যে অ্যাড এ অফিসিয়াল আইডেন্টিফিকেশন ডকুমেন্ট ফর ইয়োর সেলফ। সো আপনি যদি আপনার প্রোফাইলটাকে ভেরিফিকেশন করতে চান, আপনাকে কিন্তু বেশ কয়েকটা ডকুমেন্টের প্রয়োজন হবে। দেখেন এখানে ডকুমেন্ট টাইপ হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, অথবা ট্যাক্স ফিলিং, অথবা রিসেন্ট ইউটিলিটি বিল, অথবা হচ্ছে আর্টিকেল অর ইন কোঅপারেশন। সো এটার মানে হচ্ছে যে আপনি যদি ভেরিফিকেশন করতে চান, আপনার যে কোনো একটা আপনাকে এখানে লোড দিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা পেপারস দিতে হবে, যেমন হচ্ছে পাসপোর্ট, না হলে আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, অথবা আপনার ইলেকট্রিকের বিল, তারপর হচ্ছে আর্টিকেল, অথবা যে কোনো একটা নিউজ পোর্টালে যখন আপনাকে নিয়ে কোনো ব্লগিং লেখা হবে, সেই ব্লগিংয়ের লিঙ্ক একটা পেস্ট অথবা একটা প্রোফাইল দিয়ে দেবেন। ঠিক আছে, সো আপনি যদি ভেরিফিকেশন করতে চান, অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই যখন অ্যাপ্লিকেশন করবেন তার পূর্বে আপনাকে কিন্তু আপনার ফোনে কিন্তু আপনার এনআইডি কার্ডের এ পাশ ও পাশ 2 পাশ, কিংবা অথবা ড্রাইভিং লাইসেন্সের এ পাশ ও পাশ 2 পাশে কিন্তু স্ক্যান করে কিন্তু আপনার ফোনে নেবেন। ঠিক আছে, আপনি জাস্ট এখান থেকে আপলোড দিয়ে দেবেন। তারপর এখানটায় আপনি প্রথমে দেখেন এখানে এই যে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন, করার পর এই যে চুজ এ ফাইল দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে আপলোড করার পর এখানে সেকেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন, দেখেন এখানে সেকেন্ড কি বলতেছে, যে কনফার্ম নোটেবিলিটি। সো কনফার্ম নোটেবিলিটি আপনাদেরকে প্রথমে যেটি বললাম, আমি 4 নম্বর অপশনে বলেছিলাম যে আপনি যে একটা ওয়েল নন পারসন এবং রিপ্রেজেন্ট পারসন এবং আপনি যে একটা সার্চেবল পারসন, আপনাকে এটা বলে দিতে হবে। এখানে দেখেন এখানে বলতেছে যে পাবলিক ফিগার, সেলিব্রিটি অর ব্র্যান্ড ইউর পেজ অর প্রোফাইল রিপ্রেজেন্টস ইজ ইন দ্য পাবলিক ইন্টারেস্ট। সো আপনার ক্যাটাগরিটা কি, আপনাকে কীভাবে মানুষ চেনে, আপনি নিউজ মিডিয়া নাকি স্পোর্টস নিয়ে কাজ করেন, নাকি গভর্নমেন্ট অর পলিটিশিয়ান, নাকি মিউজিক অর ফ্যাশন এন্টারটেনমেন্ট অর ডিজিটাল ক্রিয়েটর অর ব্লগার ইনফ্লুয়েন্সার, আপনি যে ক্যাটাগরির আপনি পেজ বানিয়েছিলেন সেখানে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপর আপনি এখানে কি করবেন, দেখেন এখানে বলতেছে যে কান্ট্রি অর রিজিয়ন। সো আপনি কোন দেশের রিপ্রেজেন্ট করতেছেন, যেমন হচ্ছে বাংলাদেশ, এখানে বাংলাদেশ আপনি লিখে দেবেন, এই যে দেখেন বাংলাদেশ। ওকে, তারপর এখানে 4 নম্বর হচ্ছে অপশনাল, অডিয়েন্স অপশনাল। এখানে বলতেছে যে কি, যে ডিসক্রাইব দ্য পিপল হু ফলো ইউর পেজ অর প্রোফাইল। সো এখানে বলতেছে যে আপনাকে কেন মানুষজন ফেসবুক পেজে ফলো করে, আপনাকে কেন ফলো করবে। সো আপনাকে ফলো করার রিজনটা এখানে দিবেন, যে আপনি একজন সেলিব্রিটি মানুষ, অথবা আপনি একটা ওয়েল নোন পারসন, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, অথবা ডিজিটাল ক্রিয়েটর আপনি, অথবা নিউজ পোর্টালে আপনি কাজ করেন অ্যাজ এ নিউজ প্রেজেন্টার হিসেবে, এগুলোই আপনি লিখবেন। আপনার সম্পর্কে অডিয়েন্স অপশনাল। ঠিক আছে, তারপর 4 নম্বরে বলতেছে যে কি, যে অলসো নন অ্যাজ অপশনাল। এটাও অপশনাল, বাট এগুলো দেওয়া ভালো। যে আপনি যে ফেসবুকে এখানে অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, আপনি ফেসবুকে যে আপনি কাজ করতেছেন, ফেসবুকে যে আপনি ওয়েল নোন পারসন, ফেসবুক ছাড়া অন্যান্য সাইটগুলোতে মানুষজন আপনাকে যদি অন্য কোনো নামে জানে, তাহলে ওই নামটা এখানে দিয়ে দেবেন। ওকে, 4 নাম্বার হচ্ছে দেখেন, তারপর হচ্ছে যে এই যে লিস্ট অল দ্য নেমস দ্য পারসন অর অর্গানাইজেশন ইউর পেজ। সো ওই যে আপনাদেরকে যে কথাটা বললাম, সেটা হচ্ছে যে আপনাকে যদি অন্য কোনো নামে জানে, অবশ্যই ওই নামটা এখানে দিয়ে দেখেন। এখানে 5 নম্বরে এটাও বলতেছে যে অপশনাল, বাট এটা আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট আপনার ফেসবুক পেজ কিংবা ফেসবুক
প্রোফাইলকে ভেরিফিকেশন করার জন্য, সেটা হচ্ছে যে 5টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিতে পারবেন। কিংবা আপনাকে নিয়ে যদি কোনো নিউজ পেপারে যদি কিংবা ব্লগে যদি লেখা হয় তাহলে সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ফেসবুকে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনারা ফেসবুক পেজকে ভেরিফিকেশন করার জন্য অথবা ফেসবুক প্রোফাইলকে ভেরিফিকেশন করার জন্য, তাহলে খুব সহজেই ফেসবুকের কিন্তু সুবিধা হবে আপনাকে ভেরিফিকেশন করার জন্য যে এই মানুষটা হচ্ছে ওয়েল নোন পারসন, হ্যাঁ একে ভেরিফিকেশন ব্যাচটা দেওয়া যায়, ঠিক আছে? সো এখানে অবশ্যই আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, আপনারা লিঙ্কডিনের লিঙ্ক অথবা আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক অথবা আপনারা ইউটিউবের চ্যানেলের লিঙ্ক অথবা আপনাকে নিয়ে যদি কোনো নিউজ পেপার অথবা ব্লগে লেখা হয় সেই লিঙ্কটা, ঠিক আছে? যাতে করে ফেসবুকটা খুব সহজে বুঝতে পারে যে আপনি হ্যাঁ একটা ওয়েল নোন পারসন। ওকে, আর হ্যাঁ এখানে আরেকটা শর্ত, সেটা হচ্ছে যে অবশ্যই যে সোশ্যাল সাইটের লিঙ্কগুলো দিবেন সেই সোশ্যাল সাইটগুলোর নামের সাথে যাতে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের নামটা যেন ঠিক থাকে, সেম নেম থাকে, ঠিক আছে? আপনার নাম এখানে শফিক ওখানে রফিক এরকম যদি হয় তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনি এই ভেরিফিকেশন ব্যাচটা পাবেন না, ঠিক আছে? তারপর এগুলা সব ফুলফিল করার পর আবার ওপর থেকে নিচ দিকে একটু আপনি ভালো করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপর আপনি এখানে এই যে সেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সেন্ড অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে 24 আওয়ার সময় নেবে আপনাকে ভেরিফিকেশন করার জন্য। সো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি 24 আওয়ার পরে একটা ইমেল পাবেন এবং তার কিছুক্ষণ পরেই আপনি আপনার ফেসবুকের কিংবা আপনার পেজের ফেসবুক প্রোফাইল কিংবা পেজের প্রোফাইলের নামের পাশে যে ব্লু টিক মার্ক অপশনটা আছে কিংবা যেটাকে বলা হয় সাধারণত সোনার হরিণের মতো যে ফেসবুক ব্লু ভেরিফাইড ব্যাচ, ওটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর আপনি যদি না পান, যদি কোনো ইনফরমেশন যদি মানে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারবেন 30 দিন পর। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে 2022 সালের সঠিক নিয়মে কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজটাকে ভেরিফিকেশন করবেন কিংবা ব্লু ভেরিফাইড ব্যাচ পাবেন কিংবা টিক চিহ্নটা পাবেন, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।